এমপি তামিম সরকার দ্বিতীয় পরিচ্ছেদ লেখনীতে কায়নাত খান কবিতা পর্ব সংখ্যা ১৬। দ্বিতীয় পরিচ্ছেদের সমাপ্তি পর্ব লেখিকা ১৫তম পর্বতে দিয়ে দিয়েছিল, আপনারা জানেন। কিন্তু উনি অনেকে ওনাকে বলছে যে বই বের করার জন্য উনি অনেকগুলা পর্ব স্কিপ করছে, যেগুলা বইয়ে থাকবে সাধারণ মানুষ পড়তে পারবে না, যারা বই কিনে না। তো এইগুলো কথার পরিপ্রেক্ষিতে উনি বলছে যে আচ্ছা আমি বইয়ে যেগুলা পর্ব এক্সট্রা দিব সেই পর্বগুলো এখন উনি পেজে পোস্ট করবে, আর সেই পর্বগুলো এখন আমি আপনাদের সামনেও তুলে ধরবো। এই জন্য আমাদের অন্তিম পর্ব যেহেতু ১৫তে শেষ হয়েছিল, বোনাস পর্বগুলো আমি ১৬ থেকে শুরু করছি। ২ বছর পর নিজের ঘরে দোরগোড়ায় পা রাখতেই যেন পা থমকে যায় সুভার। সুভা নিঃশব্দে দাঁড়িয়ে থাকে দরজার মাঝ বরাবর, বাকরুদ্ধ স্তব্ধ, নিঃশ্বাস পর্যন্ত যেন আটকে গেছে কোথাও। ধীর পায়ে ঘরে প্রবেশ করে সে। ইস কি বিশ্রী গন্ধ, গা গুলিয়ে আসছে। ঘরটা আর একটা ঘর নেই, যেটা একটা অপেক্ষার ইতিহাস। সারা দেওয়াল জুড়ে তার নাম, সুভা, সুভা, সুভা। কখনো বড় অক্ষরে, কখনো ছাপা হাতে লেখা, কোথাও আবার দাগ কেটে মুছে ফেলা, তবুও মুছতে না পারা এক গভীরতার উপস্থিতি। খাটের পায়ের সাথে বাঁধা শেকলটা নিঃশব্দে ঝুলে রয়েছে, যেটা কোনো উন্মাদ ভালোবাসার নিঃশব্দ স্বীকারোক্তি। মেঝে জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা কাগজগুলো, প্রতিটা পাতা একই নাম, একই আরতি, একই অপেক্ষা। এ ঘরে প্রতিটি দেওয়াল, প্রতিটা কোণ যেন সাক্ষী। এই ২ বছর তামিম কিভাবে বেঁচেছিল সে তার না চাইতেও পারত। নতুন করে শুরু করতে, নতুন কাউকে নিজের জীবনে আনতে, সুখের সংসার গড়তে। কিন্তু কিছু ভালোবাসা থাকে যেগুলো মানুষকে এগোতে দেয় না, পিছিয়ে ফিরতেও দেয় না, শুধু মাঝখানে আটকে রাখে এক অনন্ত যন্ত্রণার ভেতরে। সুবা ঠোঁটের কোণে নিস্তব্ধ, কিন্তু চোখ দুটো বিশ্বাসঘাতক হয়ে গেছে। নিঃশব্দে ঝরতে থাকে অশ্রু। তার বুকের ভেতরে এক অদ্ভুত প্রশ্ন জেগে ওঠে, এ কেমন ভালোবাসা, যেখানে একজন মানুষ নিজের স্বাভাবিকতা হারিয়ে ফেলে শুধু আরেকজনকে হারানোর শোকে। নিজেকে ঘৃণা করতে থাকে সে বারংবার নির্মমভাবে। কেন গিয়েছিল সে সেদিন রেল লাইনে? কেন একটা ভুল সিদ্ধান্ত পুরো জীবনটা কিভাবে ভেঙে দিল? যদি সে না যেত, তাহলে হয়তো এই ঘরটা আজ এত নিঃশ্বাসহীন হয়ে থাকতো না। পড়ি, তামিমের কণ্ঠ কানে ভেসে আসতেই পেছন থেকে ক্লান্ত তবুও আশ্রয় খোঁজা সুবা ধীরে ধীরে ফিরে তাকায়। এক মুহূর্তে তার আর কিছু চাওয়া নেই, শুধু একটা মানুষটার বুকে একটু আশ্রয়। একটাও শব্দ না বলে সে এগিয়ে গিয়ে জড়িয়ে ধরে তামিমকে, যেন সমস্ত অপরাধবোধ, সমস্ত ভাঙা অনুভূতি এক আলিঙ্গনে মিশে যায়। এমন ভেঙে চুরে কে কাকে ভালোবাসে তামিম? তামিম হালকা হাসে, কিন্তু এই হাসির ভেতরে ক্লান্তি লুকানো। আজ কতদিন পর সে সুভাকে পেল এত কাছে, এতটা আপন করে। আমি বাসি, তোমাকে বাসি, খুব খুব বেশি ভালোবাসি। সুবার গাল কেঁপে ওঠে বারংবার। একটা কথা মনে থাকে, আমি যদি সত্যি সত্যি কানে লাগায় নিচে লাগাই দিব। তামিম হঠাৎ করে গম্ভীর হয়ে ওঠে, চোখের এক ঝলকায় ভয় আর রাগ, যেন কিছুটা হারাতে চায় না সে, কল্পনাতেও না, কখনোই না। এসব কথা মুখে আনবে না। সুবা চুপচাপ তাকিয়ে থাকে তামিমের দিকে, তারপর আলতো হাতে তার হাত তুলে তামিমের গাল ছুঁয়ে দেয়। একটা স্পর্শ, যেন ক্ষমা আছে, কৃতজ্ঞতা আছে, আর এইটুকু ভালোবাসা লাজুক স্বীকারোক্তি। আর ইউ দ্য বেস্ট হাজবেন্ড ইভার তামিম। ইতিহাস সাক্ষী থাকবে। কি নিয়ে? এই যে কোনো বউ তার স্বামীকে বেস্ট বলছে, হালকা দুষ্টু মেশানো কণ্ঠে বলে। বেটি মানুষ আর যাই করুক, জামাইয়ের তারিফ করতে পারে না। এ কথায় হালকা একটা নিঃশব্দে হাসে। হাসিটা বেরিয়ে আসে সুবার ঠোঁট গলে, দীর্ঘদিন পর, খুব ছোট তবুও সত্যি। তারপরে হঠাৎই সে চারপাশে তাকাতে থাকে, দেওয়াল, খাট, কাগজ, শেকল, কিছু একটা খোঁজে সে। কি খুঁজো বেডি মানুষ? লাঠি? কেন স্বামী পিটাবো? এতদিন পর পাইছি, কই একটু ১৯-২০ করবা তা না, বেটি মানুষের জাত খারাপ। সুবা রেগে তামিমের চুল খামচে ধরে, এতটাই জোরে যে তামিম ঝাঁকিয়ে ওঠে, বাকিয়ে যায় একদম। শয়তান সেমনি স্যার, ব্যথা পাই। আপনি এই ২ বছর আমাকে না খুঁজে পাগল কিভাবে হলেন তামিম? সুবা তার কথা শুনে তামিম থম মেরে থাকে। একে তো সে পাগল হয়ে গেছিল, নিজের ভারসাম্য হারিয়ে ফেলেছিল, কিন্তু সুবা সেদিন খেয়াল নেই।
তার খেয়াল রয়েছে তামিম কেন তাকে 2 বছর খুঁজতে গেল না, কেন সে পাগল হলো তাকে না খুঁজে। বারে বেটি মানুষ বা, তোর কই জবাব নেহি হে। জামাই পাগল হওয়ার কথা, জীবন কাটায় হেতি রাগ নিয়ে বসে রয়েছে, কেন খুঁজতে গেল না তারে। বাহ, এতে তো আপনি 2 বছর ধরে পাগল ছিলেন, আমাকে খুঁজে বের করলেন, তার উপরে সব ভুলভাল লজিক দিচ্ছেন। যে এখনো গল্পটা লজিকলেস, সেখানে তুই লজিকের কথা কস নে বোন। বউ বোন ডাকাম হারাম ভাইটু। তামিম কিছু না বলে টি টেবিল থেকে পানির জগ নিয়ে পুরোটা মাথায় ঢেলে দিল নিচের। তারপর যত বড় হচ্ছে ততই লজিকের মাকে সালাম জানিয়ে দিচ্ছে। তামিমের এমন অদ্ভুত কাণ্ড দেখে পাশ কাটিয়ে সুভা বাইরে চলে যায়, কারণ তার ভাই মারা যাওয়ার সময় সে ছিল না, ভাইকে শেষবার সে দেখতে পারেনি, কিন্তু তার কবরটা দেখতে পারবে। ঘর থেকে বের হওয়ার আগে সুভা তামিমের দিকে তাকায়। আমি আসার আগে রুমটা যেন পরিষ্কার হয়ে যায়, না হলে রাতে সরকার বাড়ির বাইরে ঘুমাতে হবে। যেমন আপনার ইচ্ছা ম্যাডাম। সুভা গটগটিয়ে বেরিয়ে যায় ঘর থেকে। তামিম তখনও ফ্লোরে বসা। সুভা যেতেই পঞ্চপাণ্ডব এসে হাজির হয়। ভাই, 5 জন একসাথে ভাই বলতে তামিম একটু চমকে ওঠে। শালার ভাইরা, কলিজা কাঁপায় দেশ জ্ঞান। পঞ্চপাণ্ডব কোনো কথা না বলে সোজা এসে তামিমের কে জড়িয়ে ধরে। 2 বছর পর এই প্রথমবার ছিল যখন তারা তামিমকে স্বাভাবিক রূপে দেখছে। এত জোরে ধরিস না, ঝাউরা পোলাপান দম আটকে আইব। তামিম বলার পরও কোনো কথায় কাজ হলো না। পঞ্চপাণ্ডব নিজের মতো করে কাঁদতে ব্যস্ত তাকে ধরে। ভাই, জীবনে বাপের ছায়া পায় নাই নায়িকা, আপনারে পাইছি। আপনারে কিছু হইলে নগদে মইরা যাইমু। কালামানিক বেশ আবেগপ্রবণ হয়ে কথাগুলো বলে, কিন্তু তার কথা বলতে দেরি সাকিবের তার মাঝে বাহার ঢোকাতে দেরি নাই। দেখোস নাই হালা কত বড় মৃত্যু, কি মিথ্যা কথা কইতাছিস। আমি ভাই ওর অরিজিনাল লগে প্রেমে গেছিল। আপনি এত অসুস্থ তারপরেও হেতি না কিছু ভালা না কিছু হেতেই গেছিল পীড়িত করবার। সাকিবের কথা শুনে কালামানিক জিভায় কামড় কাটে। এভাবে বিশাল বড় বাস দেবে সাকিব, এটা সে কল্পনাও করতে পারেনি। মাঝ পথে সে পেটমোটা রফিক বলে ওঠে, ভাই ওই ফর্সা হওয়ার ক্রিমও মাখছিল, ডেইলি রূপচর্চা করতো। ভাই মিছা কথা কয়, ওরা নিজেকে দোষ ঢাকতে এডি কইতাছে। কালামিয়া কথা শুনে বাকিরা শুকনো ঢোক গিল, কারণ তারা সকলেই যেন মেয়েবাজ। এটা তো আমি ভালো মতোই জানি, কিন্তু তার অসুস্থ থাকার সময়ও তাদের চরিত্রের উন্নতি না দেখে বেশ বিরক্ত হয় তামিম। মানিক আবারও বলা শুরু করে, ভাই সাকিব বটগাছের সেরিগো ঢিল মারতো, কিন্তু হ্যারে কেউ পাত্তা দিত না। মাহির জিমে গিয়া বডি বানায় রাস্তায় সার ছাড়ে ঘুরতো। পেটলো না খায়া ওর পেট কমাইতো, কারণ বিয়া করলে ওর পেট আছে যতদিন, ব্রেকআপ ততদিন। পরে ওই কানছে কিন্তু আপনার জন্য। আর এই টাকলা কি করছে জানেন? বিভিন্ন জড়িবটি দিয়ে তেল বানাইছে, কারণ ওর টাকের জন্য মেয়েরা পটে না। ভাই, আমি একাই দোষী না, দোষী তো হক গলে, কিন্তু এনে দোষ দিতেছে শুধুমাত্র আমারে। তামিম খুব অধৈর্য সহকারে পঞ্চপাণ্ডবের কথা শুনতে থাকে, কিন্তু তার মুখের আকৃতির কোনো পরিবর্তন হয় না। তামিম কালামানিকের দিকে তাকিয়ে বলে, তোর জরিনা কই? কালামানিক কিছুটা মন খারাপ করে বলে, আমি চোখ দিয়ে যেদিকে তাকাই তারই বিয়া হইয়া যায়। ভাই, এটা আমার দোষ নাকি চোখের দোষ, কোনটা কমু বুঝতাছি না। আর আমি হাত দিয়ে যা ধরি তাই ইন্নানিল্লাহ হইয়া যায়। হুট করে মাহির চেঁচিয়ে বলে, ভাই খেপছে রে পালাশালার ভাইরা। তামিম জুতা খোলা দেখে পঞ্চপাণ্ডব যে যেদিকে পারে দৌড় শুরু করে। এত বছর তারাস এসেছিল নিজেদের দুঃখগুলো প্রকাশ করতে, কিন্তু সাকিবের জন্য পুরো বিষিয়ে পানি হয়ে গেল বিষয়টা। সাকিবের জন্মই হয়েছে তাদের সুখের জীবনে বাগড়া দেওয়ার জন্য। হাই খোদা, কোন পাপ করছিলাম যেমন জাউরা পোলাপান আমার কপালে দিলেন। দরজার বাইরে থেকে লুকিয়ে লুকিয়ে তামিমের আফসোস দেখতে থাকে পঞ্চপাণ্ডব। সকলেই চুপসে রয়েছে একদম। ভাই, আমরা যাওয়া হইলেও ভালো আছি, দিলটা কিন্তু পরিষ্কার খাড়া আজকে। তামিম জুতো হাতে নিয়ে বেরিয়ে পড়ে। তাকে তেড়ে আসতে দেখে পঞ্চপাণ্ডব পাশ দিকে দৌড় লাগায়। তামিম সোজা নিচে চলে যায়, গিয়ে দেখে সোফাতে সুভা তার মায়ের কোলে মাথা রেখে শুয়ে আছে, চোখ অসম্ভব লাল, হয়তো খুব কেঁদেছে।
তামিম এসে সোজা সুভার সামনে দাঁড়ায়, হাঁটু পেরে বসে তার সামনে। চোখ লাল কেন পরি? সুভা উঠে বসে, নিজেকে গুছিয়ে হাতের আঙ্গুল দিয়ে বাইরে ইশারা করে। ঝুমধারে বৃষ্টি হচ্ছে, যার ফলে সে তার ভাইয়ের কবর দেখতে যেতে পারেনি। চলো উঠো। কিন্তু বৃষ্টি? আল্লাহর পানি বরকতময়, চলো। তামিম সুভাইকে নিয়ে মাথায় একটা বিশাল বড় কালা ছাতা দিয়ে বেরিয়ে পড়ে বাড়ির উত্তর দিকে, যেখানে রয়েছে সরকার বাড়ির কবরস্থান। তামিমের দাদা দাদি সকলেই রয়েছে এখানে, এখন সুভার ভাইও। কবরের সামনে গিয়ে হাঁটু করে বসে পড়ে সুভা। নিজের সামলানোর খুব কষ্টকর হয়ে পড়ে তার জন্য। বাবা মা সহ কিছু হারিয়ে তার শেষ রক্তের সম্পর্ক ছিল শুধুমাত্র সৌরভ, কিন্তু আজ সেও নেই তার কাছে। ও অনেক কষ্ট পেয়েছে, ও অনেক কষ্ট পেয়ে মরেছে না? ছোট মানুষের বয়সই কত ছিল, কত কষ্ট পেল আমার ভাইটা। আজ আমি তোমাকে আটকাবো না পড়ি, মন খুলে কাঁদো। নিচে হচ্ছে লেখিকার নোটস। বাকি পার্ট খুব তাড়াতাড়ি আপলোড করা হবে। সেগুলো শেষ করা হলে এটার আর কোনো দ্বিতীয় সিজন আসবে না। টক চরিত্র নিয়ে বেশি লিখলে একঘেয়েমি চলে আসে। তাই যেগুলো বাকি রয়েছে বা আমি বইয়ের পাতে অ্যাড করেছি ফেসবুকে দেইনি, সেগুলো এখানে খুব দ্রুত দিয়ে দিব, খুব তাড়াতাড়ি পোস্ট করা হবে।